6 বছর পর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এ নিয়ে আলোচনা করতে রাজধানী পুরানা পল্টন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রাকিবুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাইবো যে আপনারা এখনই এই ডাকসু নির্বাচন কেন চাইছেন না? ধন্যবাদ। এটি একটি ভুল বক্তব্য যে আমরা ডাকসু নির্বাচন চাচ্ছি না এখনই। এটি একটি পুরোপুরি ভুল তথ্য। আমরা যখন খুনি হাসিনা ক্ষমতায় অবৈধভাবে ক্ষমতায় ছিল তখন আমরা ডাকসুর বিষয়ে সোচ্চার ছিলাম, বাট সেটি হতে হবে সুষ্ঠু ভোটের মাধ্যমে। এটি ছিল আমাদের বক্তব্য। তো এখন যেহেতু একটি নির্দলীয় সরকার রয়েছে, আমরা বিশ্বাস করি যে এখন একটি সুষ্ঠু ভোট হবে এবং যেহেতু ফেসিস্টটা ক্ষমতায় নেই, কিন্তু এখানে আমাদের সামান্য বিষয় যেটি যে আমরা আপনারা অবগত রয়েছেন, ছাত্র সমাজ অবগত রয়েছে। আপনি কি তাহলে বলতে চাইছেন যে তাহলে যদি নির্বাচন হয় আপনারা এর সাথে একমত আছেন? কেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আপনারা একমত আছেন? আপনার মাধ্যমে যেহেতু যুক্ত হয়েছে একটি কথা স্পষ্টভাবে বলি, যে বা যারা মনে করে যে অতি দ্রুত নির্বাচন দিয়ে ছাত্রদলকে বিপদে ফেলে দেওয়া যাবে, এগুলো হলো আমরা দীর্ঘদিন যাবৎ সংগঠন করে এখানে এসেছি। আমাদের এই দেশে যথেষ্ট জনপ্রিয়তা, এই দেশে আমাদের যথেষ্ট জনপ্রিয়তা এবং আমাদের ভিত্তি রয়েছে। আপনার কেন মনে হচ্ছে যে অতি দ্রুত নির্বাচন দিলে ছাত্রদল বিপদে পড়বে? আচ্ছা, ঠিক আছে, আমি একটু বলি। আমার ব্যাখ্যাটা না দিলে এক লাইন বলে যদি প্রশ্ন করা তাহলে তার আনসারটা মিলবে না। আমি আবারও বলছি, যে বা যারা অতি আত্মবিশ্বাসের সহিত বলে থাকে যে অতি দ্রুত নির্বাচন দিয়ে ছাত্রদলকে বিপদে ফেলে দেওয়া যাবে, তাদের সেই অতি আত্মবিশ্বাস কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে। কারণ ছাত্রদল একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, আমাদের দীর্ঘ লড়াই সংগ্রাম ইতিহাস। আমি সেটি আপনার কাছে জানতে চাইছি যে আপনার সাধারণ শিক্ষার্থীরা যখন ভোট দিতে পারবে, একদম সুচিন্তিত মতামত তারা প্রকাশ করতে পারবে, তখন কিন্তু তারা দেখবে যে কাদের লড়াই সংগ্রামী ইতিহাস রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, তারা ঐক্যবদ্ধ, কাদের উপর নির্ভর করা যায়। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হলো যে আমাদের ছাত্র রাজনীতি দ্বারা আমরা যে ধরনের ছাত্র রাজনীতি করে যাচ্ছি, এটি দ্বারা সাধারণ শিক্ষার্থীর সামান্য পরিমাণে ডিস্টার্ব হচ্ছে কি না, আমরা তাদের পড়াশোনায় কিংবা স্বাভাবিক জীবনযাপন বিঘ্ন ঘটছে কিনা আমাদের রাজনীতি কর্মসূচির মাধ্যমে, এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমরা নতুন ধারা ছাত্র রাজনীতি চালু করেছি ছাত্রদল, সে কারণে আমরা যেহেতু মাত্র এই ক্যাম্পাসে প্রবেশ করে আমরা মাত্র আমাদের কিছু কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাচ্ছি, সেজন্য আমাদের কথাটা হলো যে ডাকসুর যে পূর্ববর্তী যে গঠনতন্ত্রগুলো রয়েছে সেগুলো সংস্কার করে এবং আমাদের যে ছাত্রলীগ কেন্দ্রিক যে প্রবলেমগুলো রয়েছে, আপনি দেখেন আজকের দিন পর্যন্ত একটি মাত্র মামলা হয়েছে ছাত্রলীগের নামে, এই বৈষম্যবিরোধী ছাত্র মামলা করেছে শাহবাগ থানায়। এছাড়া ছাত্রলীগের যারা দোষর রয়েছে, যারা বিভিন্ন সময় অনৈতিক পন্থায় অবৈধভাবে হলগুলোতে অবস্থান নিয়েছিল এবং তারা মন থেকে ছাত্রলীগটা করেছে, শিক্ষার্থীদের নির্যাতন বলেন, আমাদের উপর নির্যাতন বলেন, সুবিধাভোগী যে শ্রেণীটা রয়েছে তাদের তো আমরা এখনো চিহ্নিত করতে পারিনি। এই বাংলাদেশের কোন ক্যাম্পাস থেকে ছাত্রলীগ সম্পর্কে সামান্যতম চলে যাবো, বুঝছো? জি রাকিবুল, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে অধিকাংশ ছাত্র সংগঠনের সঙ্গে এ বিষয়ে ছাত্রদলের যে মতৈক্য, তো এতে কোনো সংকট তৈরি করতে পারে কিনা আপনার কি মনে হয়? না, আমরা তো ইতিমধ্যে বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন যারা রয়েছে আমরা তো তাদের সাথে ইতিমধ্যে কথা বলেছি, আমরা আনুষ্ঠানিকভাবে আলোচনা করেছি, আগামী তো আলোচনা করব। তারা প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন যাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামী ইতিহাস রয়েছে। আমরা আমাদের সকল ছাত্র সংগঠনের মধ্যে ঐক্যবদ্ধ রয়েছি। আমরা অবশ্যই ডাকসু নির্বাচনের জন্য আমরা অবশ্যই প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা রাজনীতি করি, আমাদের সবসময় সব ধরনের প্রস্তুতি নিয়েই আমরা রাজনীতি করি। আমরা ছাত্র দলের রাজনীতি যারা করি তারা সবসময় সব ধরনের প্রস্তুতি আমাদের থাকে। সেহেতু যারা মনে করে থাকে যে দ্রুততম নির্বাচন দিয়ে ছাত্র বিপদে ফেলা দেওয়া যাবে, আমরা আশা করি সে বিষয় সঠিক নয়। তবে আমরা একটা স্থায়ী টেকসই গঠনতন্ত্র এবং ছাত্রলীগের যে দূষর যারা রয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক দৃশ্যমান অতি দ্রুত পদক্ষেপ চাই, অতি দ্রুত। আরেকটি বিষয় জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ছাত্র সংগঠন সমানভাবে রাজনৈতিক কর্মসূচি চালাতে পারছে কিনা? জি হ্যাঁ, সবাই পারছে, এটি হলো মূল বিষয়। এখন যেহেতু সবাই পারছে, আমাকে যদি আপনি 1-2 মাস সময় দিয়ে সাধারণ শিক্ষার্থীদের নিকট যাওয়ার সুযোগ করে দেন, তারা
যাচাই বাছাই করবে যে কারা আগামী বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত রয়েছে, কাদের সাংগঠনিক ভিত্তি রয়েছে। এবং যেমন আমরা দাবি করতে পারি আমাদের হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী থাকা সত্ত্বেও আমরা কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, এবং আমরা এটি যে নতুন স্টাইলের ছাত্র রাজনীতি করতে চাচ্ছি, সেটি কিন্তু আমাদের নেতাকর্মীদের মাঝে একটা মেসেজ চলে গেছে। আমরা হয়তো শতভাগ সফলতা আমরা দাবি করব না, আমরা শতভাগ কন্ট্রোল করে ফেলেছি, আমাদের সবাইকে আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি, কেউ সামান্যতম অপরাধে যুক্ত না, আমরা সেটা দাবি করব না। জি রাকিব, ছোট্ট করে আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে পর্যায়ক্রমে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ডাক দেবেন কিনা? আমরা আমাদের এটি ইতিমধ্যে মূল দাবি, এটি শুধুমাত্র আমরা ডাকসু নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ছাত্র সংসদ, কার্যকর ছাত্র সংসদ দেখতে চাই। কারণ আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা যারা মানে নতুন ধারা ছাত্র রাজনীতি চাচ্ছে, যারা ছাত্র রাজনীতি সংস্কার চায়, গুণগত পরিবর্তন চায়, আমরা কিন্তু সেই গুণগত পরিবর্তন নিয়ে এসেছি। আপনি লক্ষ্য করে দেখুন, আজকের দিন পর্যন্ত আমরা ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রেসিডেন্ট সেক্রেটারি বলেন, তারা কেউ কিন্তু মধুর ক্যান্টিনে একদিনের জন্য আমরা যাইনি। আমরা অর্থাৎ মধুর ক্যান্টিন কালচারটাকে আমরা বিলুপ্ত করে ফেলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি গেস্ট রুমে আমাদের একজন নেতা কর্মী কিংবা আপনার ছাত্রদলের শীর্ষকর্মী নেতৃত্ব আজকের দিন পর্যন্ত আমরা চা খাওয়ার জন্য বসে না। অর্থাৎ এগুলো তো গুণগত পরিবর্তন, এগুলো গুণগত আমাদের লক্ষ্য। জি রাকিব, আমরাও চাই যে একটা গুণগত পরিবর্তন আসুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।